ঘরের ভেতরে এই পায়েস এরপরে চাপানো হবে। মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, আমার পাশেই রেখে দিয়েছে। চেন আসছে, ব্যাগে ভরবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর মনাকেও রেডি করে দিয়েছি। তো আমার কীভাবে লুকটা দেখো, এটা রিঙ্গি রিঙ্গি আসছে, দুটো বেলুন হাতে করে, পেঁয়াজ আসছে দুটো বেলুন হাতে করে, মাঝে এই যে ননি। তুই বৃষ্টি হোক না কেন, রোদের তেজ কিন্তু সেই একই রকম আছে। বৃষ্টি হওয়ার পরও কিন্তু রোদের তেজ সেই একই রকম। মনা সেই কখন থেকে এসে টোটোতে বসে আছে আর সেই হাঁকাহাঁকি করছে, মা কখন আসবে কখন আসবে। আরে যাচ্ছি রে বাবা। তারপরে আমি এলাম আর মায়ের এখনো হয়নি। মা ওই যে টুকিটাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো বাগিয়ে আসছে। ওই যে কাপড় পরেও শান্তি নাই, টুকিটাকি কাজ আছে ওই কাজগুলো বাগাতেই আসছে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে যাচ্ছি আমার ননদের বাড়ি, কারণ ভাগনার জন্মদিন আছে, সেই উপলক্ষে কিন্তু আজকে যাচ্ছি ননদের বাড়ি। এখন ঘড়িতে বাজে 3টে, তো 3টের সময়তেই আমরা বেরিয়ে পড়েছি। আর রোদের তেজ দেখছো কেমন, প্রচন্ড গরম, কিন্তু এই টোটোতে বসার পর সুসুর করে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি তার কারণ হচ্ছে আমরা যদি তাড়াতাড়ি যাই তাহলে ওর একটু সাহায্য হবে, সেই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এখন মিষ্টি নেওয়া হচ্ছে। এই যে মা ভালো করে ব্যাগ থেকে লাগাচ্ছে। তো এই যে মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, আমার পাশেই রেখে দিয়েছে। চেন আসছে, ব্যাগে ভরবো। ব্যাগে ভরবো, আর ব্যাগে ভরতে হয় না, এসি। হ্যাঁ এই তো ঢুকে পড়বো। ব্যাগের অবস্থা কিন্তু ভালো আছে, মনে হচ্ছিল জল হবে কিন্তু হয়নি। দেখো পাহাড়টা দেখো, এবার যাচ্ছি। এরপর চলো, এরপর ওদের বাড়ির সামনে গিয়েই দেখা হবে। আমার এই যে লজ্জা পাচ্ছে বলে ভরে দিচ্ছে মিষ্টিটাকে, মুঞ্জে কাছে ভরে দিল। চিপস খাচ্ছে, খিদে পেয়ে গেছে, বাড়িতে খিদে হয় না, রাস্তায় খিদে পেয়ে গেছে, তার জন্য একটা চিপস খাচ্ছে, একটু জল খাবে, বাস পেট ভরে যাবে। দরজাটার একটু আগে দাঁড়ানো। হ্যাঁ চলো। না 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 ঠিক আছে, চলো তুমি চলো, তুমি চলো বাড়ির ভিতর দিয়ে এসো। না না এসো এসো, 1 মিনিট বেশি দা লাগবে না, এসে নেমে এসো। চ নাম না, তুই নামবি না, নাম। এই নাম, চ। এসে আমরা পৌঁছে গেছি আর চেঞ্জও করে নিয়েছি। নাইটি হচ্ছে বেস্ট, নাইটি ছাড়া আর ভালো লাগে না। মনাকে ড্রেস চেঞ্জ করাবো, মনা তার আগেই পালিয়ে গেছে। ও গেছে ওর পিসেমশাইয়ের সাথে আর দাদার সাথে। মনে করলাম একটু গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে দেবো, তো চলে গেছে। আসুক, তাড়াতাড়ি করে গেঞ্জি আর হাফ প্যান্টটা পরিয়ে দিচ্ছে। সাহায্য করতে করতে কিন্তু বিকেল হয়ে গিয়েছিল, তাই বিকেলবেলায় আমি একবার ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কারই আছে, একবার ঝাঁট দিয়ে দিচ্ছি আর জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে মনা এসেই কিন্তু ওলট পালট করেছে, সেই জন্য একটু জায়গার জিনিস জায়গাতে রাখতে হচ্ছে আর একটু ঝাঁট দিতে হচ্ছে। দেখছো না কেমন চকলেট, কুরকুরে এসবের প্যাকেট কেমন পড়ে আছে। কি একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্নয় আমি গিয়েছিলাম খেতে, মা যায়নি, তো মনাকে রেখে দিয়ে গিয়েছিলাম আমি। ওই যে পাড়ার কাকিমাদের সাথে গিয়েছিলাম, তো ওই শ্রাদ্ধ বাড়িতে খেয়ে এসে এত চোঁয়া ঢেকুর উঠছে, মানে অম্বল হয়ে গেছে আর পেটটা পুরো ঢিস পাড়া হয়ে আছে, মানে গলা পর্যন্ত হয়ে গেছে। মনে হচ্ছে আর কোনো কিছু খেতে পারবো না। রান্নাঘরের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। রান্নাঘরের কাজ কিন্তু ওইদিকে মা আর দিদি ওরা দুজনে মিলে সামলাচ্ছে, আমি শুধু সবজিগুলো কেটে দিয়ে এসি। এই ঘরে এই মাত্র এলাম, এসে দেখি ঘরের এই অবস্থা করেছে মনা, তাই জন্য ওই যে বললাম না ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। বন্ধুরা হঠাৎ করে এতটা বৃষ্টি নামলো, এই তো দেখতে পেলে তোমরা যে আমরা এত রৌদ্রের মধ্যে এলাম আর তারপরে দেখছি হঠাৎ করেই বৃষ্টি হলো। দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে এইদিকে, তাই রুমে বসেছিলাম, কিন্তু এখানে তো ওয়াইফাই চলে, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল। এদিকে দেখো মনা ছবি আঁকছে, আমাকে বলছে রং মাখিয়ে দেবো। ছবি আঁকছে বাবাইয়ের খাতা, বাবাইয়ের রং নিয়ে।
কেমন এঁকেছে কমেন্ট করে জানাবে তো। না ভালোই হচ্ছে, সবাই বলছে ভালোই হচ্ছে, তুমি আঁকো। আর ওদিকে দেখি চলো কে কি করছে সবাই, ওরা চলো দেখি ওরা কি করছে। এখানে রান্না হচ্ছে। আর আমার মেয়ে ওখানে পটল ভাজা চাপিয়েছে। আচ্ছা, ঘরের ভেতরে এই পায়েস এরপরে চাপানো হবে। মায়ের সিলটাই বাঁধবে, সিলটা খুব সুন্দর। হ্যাঁ, একটু করে বাঁচতে বসবো। আজকে কি কি হবে মেনুটা চলো বলে দিই। তো এই দেখো এইখানে মাংসের জন্য আর কি কি আজকে আইটেম হবে সব বলে দিই। বলছি মাংস, ঝিঙ্গে আলু পোস্ত, পটল চিংড়ি, পটল ভাজা, একটা মাংসের আলু কাটা আছে। আর ওখানে কি হচ্ছে কে জানে, দেখলাম না ঠিক করে লক্ষ্য করে। ওই তো কড়াইটায় কড়াইটায় এক খেপ পটল ভাজা চাপিয়েছে আর এক খেপ হচ্ছে। আর উনুনটা দেখো বাবাই কত সুন্দর করেছে। এটা বাবাই করেনি, বাবাই ঠাকুমা করে দিয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে উনুনটা। পায়েস, পাঁপড়, চাটনি, মিষ্টি। আর বার্থডেটা তো হবে, বার্থডে সেলিব্রেশন হবে তো সে সন্ধেবেলার করে। তো যাই হোক দেখো জলের মধ্যে সিপসি পানি লাগছে। তো আদা ঠেকালা হচ্ছে এখন, তারপর এটা বাটা হবে। এই যে বার্থডে বয় এটা। বার্থডে তোর কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বল সকাল থেকে? মানে ভালোও লাগে নাই, খারাপও লাগে নাই, নর্মাল দিনের মতনই। নর্মাল দিনের মতন লাগে নাই, একটু ভালো লাগছিল। আজকে স্কুলে সব চকলেট দিয়েছিলাম। হ্যাঁ দিয়ে মনাকে মুড়িটা খাইয়ে দিই, মিষ্টি আলু ভাজা আর মুড়ি। চলো মনাকে খাইয়ে দিই, কখন সে খেয়েছে বাড়িতে তাই একটু মুড়ি খাইয়ে দিই। একটু বসে আছি সবাই মিলে, মনা বাবাই সবাই মিলে বসে আছি। দিয়ে বাড়তে হবে। তোরা আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর মনাকেও রেডি করে দিয়েছি। তো আমার কীভাবে লুকটা দেখাবো দেখে নাও। আমি একটা দিদিরই শাড়ি পরলাম, নিজে পছন্দ করেই নিয়েছি। আর মনা এই দেখো, মনা মারবি না মনা। এই যে এই যে কেক পেক সাজানো হয়ে গেছে, ডেকোরেশন হয়ে গেছে। এই যে অলমোস্ট ডেকোরেশন রেডি। যে মনা, ননা, ননি আবার ডেকোরেশন করছে। বার্থডে বয় দেখো সবাই, এই যে এইটা এই ফুল নিয়ে চলে এই চাই দেখো, ফুল মাথায় ফুল। এই কে কেটে দিল রে? পরে কাটবে ঠিক আছে, কেটে দিচ্ছে ওরাই। তুমি এদিকে এসো, এদিকে এসো, এইখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, সবাই গরম করুক। না ওই যে আসবে। যিনি ভাগনাকে আশীর্বাদ করছেন সেটা হচ্ছে ভাগনার ঠাম্মা। দিদির শাশুড়ি প্রথম আশীর্বাদটা করছে ওনার নাতিকে। আর বাবাই জানো তো পায়েস খেতে একদমই ভালোবাসে না, সেই জন্য ওর বাবা আর ওর ঠাম্মি দিল, ওর বাবা দেয়নি, ক্যাডবেরি দিয়েছিল গিফট হিসাবে, মনে হয় জামা প্যান্ট দিল। আর এটা হচ্ছে দিদির
ঠাকুমার শাশুড়ি। অনেক বয়স হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই শক্ত আছে। উনিও গিফট দিয়েছিলেন, উনিও বাবাইকে টাকা দিয়েছিলেন। আর তারপর গিয়েছিল আমাদের ওই ঘরের মা। এই যে ওরা এই সন্ধ্যের দিকেই গিয়েছিল। তখন বাজে, এখন যে বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে এখন বাজে কিন্তু 8:30। তো ওদের জন্যই ওয়েট হচ্ছিল এতক্ষণ ধরে। ওরা এলো তারপরেই কিন্তু এই সেলিব্রেশন শুরু হলো। অনেকক্ষণ আগে কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়ে যেত আর ওদের জন্যই কিন্তু এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর মাঝখানে একবার বৃষ্টিও এসেছিল, বৃষ্টির জন্য ওরাও আটকে গিয়েছিল, তার জন্য আর আসতে পারেনি। তাও এসেছে 8:30টার সময় এসেছে। এই যে দাদা এখন ওই ক্যাডবেরিগুলোই খুলে দিচ্ছে। ও পায়েস খায় না, সেই জন্যই ক্যাডবেরিগুলো খুলে দিচ্ছে। ও তাও বলে যাচ্ছে আমি খাবো না, আমি কিছু খাবো না। আর পাশ থেকে ওই চুনোপুটিগুলো বলছে আমাকে আগে দাও। ওরা তিনজনা মিলি আমাকে আগে দাও, আমাকে আগে দাও এই করে যাচ্ছে। আর আমাদের মনা জানো তো পায়েস খেতে খুব ভালোবাসে, ওর পায়েস খুবই ভালোবাসে। এদিকে আবার বাবাই পায়েস খেতে একদমই ভালোবাসে না। আর ওর ভাইটাকে ফুল দাও, একটু ফুল দাও। সব থেকে বেশি হাসি পাচ্ছিল তার কারণ হচ্ছে পাশে উলু উলু শব্দটা শুনতে পাচ্ছ। ওই উলু উলু শব্দটা কে দিচ্ছে বলো? ওদের বাড়িতে একটা কুকুর এসেছে, ওই কুকুরই কিন্তু উলু উলু শব্দটা দিচ্ছে। যখনই আবার শাঁখের শব্দ হচ্ছে তখনই ওই উ করে কুকুরের যেমন উলু উলু শব্দ দেয় সেই রকমই কিন্তু ও শব্দ দিচ্ছে। আমার জানো তো আশীর্বাদ করতে খুব লজ্জা লাগে। আমি সেই একমাত্র ভাই ফোটার সময় ভাইদেরকেই আশীর্বাদ করি আর দাদারা তো আমাদেরকে আশীর্বাদ করে। আর এদিকে ভাগনাকে আশীর্বাদ করতে বলছিল, আমি তো উল্টো হাতে আশীর্বাদ করছিলাম। তারপরে আবার মা, ওইদিকে দিদি, তারপরে ওই ঘরের মা সবাই বলে দিল যে কোন হাতে আশীর্বাদ করতে হয়। তারপরে আবার সেই ঠিক হাতেই আশীর্বাদটা করলাম। যখন থেকে কেকটা এনেছে তখন থেকেই মনা বলে যাচ্ছে আমি কেক কাটবো, আমি কেক কাটবো। আসলে ও জানে না তো, ও তো ছোট না, ও বুঝতে পারছে না যে ও মনে করছে যে হ্যাঁ আমার জন্যই কেকটা এনেছে, যে আমাকে নিশ্চয়ই কাটতে দেবে, সবাই যখন কাটবে আমাকেও কাটতে দেবে। কেকটার ওপরে যে চকলেটগুলো দেওয়া আছে সেই চকলেটগুলো তো মনা একবার খাবুলছে আর বাবাই একবার খাবুলছে। কে খাবে আর কে না খাবে এই শুধু করে যাচ্ছে। তারপর আমিও একটু কেক খেয়ে নিলাম আর চলে এলাম রেডি হতে। আমি শাড়িটা চেঞ্জ করে দিয়েছি, প্রচুর গরম করছিল সেই জন্য তাড়াতাড়ি করে শাড়িটা খুলে দিলাম। আর একটু সেজেছিলাম তো কানের গুলো, বড় বড় কানের যেগুলো পরেছিলাম সেগুলো কিন্তু খুলে দিয়েছি। একদমই ভালো লাগছে না, আর সবসময় আমার ওই বড় বড় কানের পরতে একটু ভালো লাগে না, কানের পরতেই মন যায় না। কিন্তু যাই হোক পরতে তো হবে, তার জন্য ওপর কানের যে সোনার কানের গুলো পরেছিলাম সেই কানের গুলোই পরে আছি। আর শাড়িটা এখন গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে ওকে দিয়ে দেবো। ওই তো কিছুক্ষণের মতো পরেছিলাম। শাড়িটা প্রচন্ড গরম, আমি অবশ্য পছন্দ করে নিয়েছিলাম, দেখতে ভালো লাগছিল, কিন্তু শাড়িটা পরেছি তো খসখস করে সবসময় খুলেই যাচ্ছে। সেই জন্যই বাবা আমি তাড়াতাড়ি করে শাড়িটা খুলে দিলাম। যদিও পরে থাকতাম, একটু শাড়ি যদি হতো তাহলে পরে থাকতাম। আমি অবশ্য নিয়ে নেই সুতির শাড়িটা, সুতির শাড়ি নিলেই মনে হচ্ছে ভালো হতো। আর ওপরে যে শোকেসের ওপরে যে পান্ডাটা দেখতে পাচ্ছ, ওই পান্ডাটা কিন্তু ওর মামা কিনে দিয়েছিল, মানে মনার পাপার কথা বলছি। ও তখন এই পান্ডাটা কিনে দিয়েছিল ওর ভাগনাকে। আর ঠিক সেমই এইরকমই কিন্তু আমাদের বাড়িতেও একটা আছে, ওটা এখন মনাকে কিনে দিয়েছে, হলুদ কালারের একটা টেডি। কেকটা খাওয়ার পরই ঠিক হলো আজকে কিন্তু আমরা রাত্রে বাড়ি চলে যাব। এসেছিলাম আজকে রাত্রে থাকবো, সকালের চাটা খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু দেখছি যে ওই বাড়ি থেকে যখন টোটো নিয়ে এসেছে আমি আর মা দুজনায় ওই একই টোটোতে চলে যাব। আর বাড়িতেও কাজও আছে, সেই আমাদের দেখেছো তো কত গরু বাছুর আছে, সেই গরু বাছুরের জন্য তো যেতে হবে। তার জন্য সব ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। আর আমি ভেবেছি নাইটি পরেই চলে যাব, আমি আর শাড়ি পরবো না। তারপর মনা নিজের হাতেই খাচ্ছিল এখানে, আর সবার সাথে আমিও খেতে বসে পড়লাম। খাওয়া হয়ে গেছে আর যে ব্যাগও গুছিয়ে নিয়েছি। এই যে মনাকে জামাটা পরাবো, এই জামাটা চেঞ্জ করে দিয়ে আজকে বাড়ি চলে যাব। আজকের মতন টাটা নয় গো, দেখাবো কখন যাচ্ছি, কি করে যাচ্ছি, কেমন কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ রথের সময় যাবে, হ্যাঁ আসছি। তাই নয় দাদা,
এটা রিঙ্কি রিঙ্কি যাচ্ছে দুটো বেলুন হাতে করে, পিয়া যাচ্ছে দুটো বেলুন হাতে করে, মাঝে এই যে ননি মা, এটা নন্না, সামনে এই মা আম্মা, এই যে রাস্তা দেখানোর জন্য বসেছে আর আমরা মন্না আমি। ব্যাপক মজা হচ্ছে কিন্তু আমাদের। দেখো আমার ড্রেস, দেখো আমার কেন ভালো লাগবে না ওদের ড্রেস, মনার ড্রেস। আর এই মায়েরও ড্রেসটা ঠিক আছে বলো, ওই মায়েরও ঠিক আছে, কমফোর্টেবল। আর এটা তো জানা